প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে একটু আগে আমার আজকের দিনে প্রথম যে ইপোজিটটা তার ওইখানে একটু ইঙ্গিত দিয়েছিলাম যে শাপলা চত্বরের হেফাজত ইসলামের সমাবেশকে যে বন্ডুল করা হয়েছিল, কত মানুষ মারা গিয়েছে, একটা ধোঁয়াশার ভিতরে কিন্তু আমরা ছিলাম। তবে সেই সময় কিন্তু অধিকার এটা নিয়ে কাজ করেছে, অর্থাৎ মানব অধিকার, যেটা অধিকার একটা আদিলুর রহমানের যেনার ওনার মানে অধিকার নিয়ে যারা কাজ করেছেন সেই অধিকারের পক্ষ থেকে আজকে কিন্তু সেই মানে যতজন তাদের তদন্তে যেটা বের হয়ে আসছে সেই একটা নামের তালিকা দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমি এখন কথা বলি। নিশ্চয়ই এই হেফাজত ইসলামের সমাবেশকে ঘিরে বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশ অত্যন্ত তিনি আবেদন করেছিলেন সেই সময় যে হেফাজত ইসলাম হুজুরদেরকে আপনারা যে যেখান থেকে পারেন আপনারা সার্বিক সহযোগিতা করেন। এই যে জিয়াউল হক, সম্ভবত জিয়াউল হক না জিয়াউল ইসলাম, এনিহাও সেনাবাহিনী মেজর জেনারেল, সেই সময় তিনি র্যাবে ছিলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বেনজির আহমেদ, যেটা পালিয়ে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে। সেই বেনজির আহমেদের নেতৃত্বে মনিরুল হকের নেতৃত্বে এরাই মিলে, এই চক্রটি মিলেই রাস্তার এরিয়ার পুরো মতিঝিল এরিয়ার লাইট অফ করে সেই দিন নির্বিচারে গুলি করা হয়েছে। ছোট ছোট যেসব মাদ্রাসার ছাত্রদেরকে, হুজুরদেরকে নির্বিচারে গুলি করে সেই সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে। তারপর থেকে একে 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 মসজিদের ইমাম বলেন, মাদ্রাসার শিক্ষক বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, তাদেরকে কোনোভাবেই আর রাস্তায় নামতে দেওয়া হয় নাই। যার কারণে মামুনুল হক সহ আরও অনেক নেতৃবৃন্দদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে, মিথ্যা বানোয়াট মামলা জড়িয়ে জেল খাটিয়েছেন। ছোট একজন হুজুর, তাকেও পর্যন্ত জেল খাটিয়েছেন শুধুমাত্র ইমানের জন্য কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে। আর সবচেয়ে যিনি সবচেয়ে এই ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে সে। তারপরও মুখ থেকে মিথ্যে কথা কিন্তু তার যায় নাই। তার যে স্বৈরাচারী মনোভাব সেটি কিন্তু তাদের কাছ থেকে কিন্তু তারা যায় নাই, শিক্ষা গ্রহণ করতে পারে নাই। একটা কথা বলি, ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছিলেন বিএনপির 28 অক্টোবর 2023 যে সমাবেশটা, মহাসমাবেশ যেটা বন্ডুল করেছে, তার আগে গর্ব করে এই ওবায়দুল কাদের বলেছিলেন যে হেফাজত ইসলামকে যেভাবে নির্মূল করা হয়েছে, হেফাজত ইসলামকে যেভাবে কয়েক ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া হয়েছে, বিএনপির এই সমাবেশকেও কিন্তু সেই রকম করা হবে। অথচ বিএনপির নেতৃবৃন্দরা সেটা কিন্তু কর্ণপাত করেন নাই। বিএনপির মন মানসিকতা ছিল কোনোভাবেই কোন সংঘাতের দিকে বিএনপি যাবে না। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছিল ঢাকা শহরে। ইচ্ছে করলে সেদিন ঢাকা শহর যদি বিএনপির ওই মন্ডের থাকতো তাহলে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটাতে পারত। কিন্তু বিএনপি সেই ধরনের রণক্ষেত্রে তাদের কোনো প্রস্তুতি ছিল না এবং তারা সেটা করে নাই, চিন্তাও ছিল না, তারা আমলেই নাই। আসলে ওবায়দুল কাদের কথা কি তাই হবে? তাই বলছি, এদেরকে বিশ্বাস নাই, আওয়ামী লীগকে বিশ্বাস না। আওয়ামী লীগ মুখে যেটা বলে কাজ উল্টোটা আবার করে, আবার মুখে যেটা বলে সেটাই আবার করে। অর্থাৎ তাদের এত পাওয়ার হয়েছে যে তারা, জানি না আল্লাহকে কি চ্যালেঞ্জ করে কিনা, আমি জানি না, আমি মাপ চাই। কারণ তারা এমনভাবে কথা বলতো, কোনো আইন বিচার আদালত কোনো কিছুকে তারা যেটা বলবে সেটাই। আমি বলছি এটাই। তাই এদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে, হওয়া উচিত। তাদের অত্যাচারে বাংলাদেশের ইমাম সমাজ মসজিদে কোনো কথা বলতে পারে না, ইমাম কথা বলতে ভয় পেত। এখন দেখি আস্তে আস্তে ইমাম সাহেবরা তাদের অতীত ইতিহাস, কষ্টের কথা বিভিন্ন মসজিদে ওনারা খুতবার মাধ্যমে ইনিয়ে বিনিয়ে কিন্তু তারা স্বীকার করতেছেন। কিন্তু আগে তারা কিন্তু বলতে পারেন নাই। অনেক মুরব্বিয়ান হুজুর আলেম যারা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের চোখের পানি পড়েছে। এর কি বিচার হবে না? এমনি চলে যাবে হাসিনা? না, তা না। তাই আমি অধিকারের মাধ্যমে আজকে যে উদ্যোগ তারা নিয়ে যে প্রকাশ করেছে, এটা ধন্যবাদ।
এমন এক সময় এটা প্রকাশিত হয়েছে যেটা হয়তো আমরা আগে জানি নাই, হয়তো জেনেছিলাম, যার কারণে অধিকারকে অনেক কষ্ট করতে হয়েছে। তো অধিকার এখানে আমাদের যে সংবাদে এসেছে সেটি আমি একটু পড়ে শোনাচ্ছি, এবং বাকিটা আমি বিস্তারিত আমি দিয়ে দেব। তবে অধিকারকে ধন্যবাদ যে তারা আজকে এই হেফাজতের বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন। ইনশাল্লাহ হেফাজতের এটাও কিন্তু একটা হাসিনাকে হুকুমের আসামি করে মামলা হবে, তবে কোনো হত্যা মামলা থেকে হাসিনা রেহাই পাবে না। তো দেখা যাক, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমরাও দেখব, আপনারাও দেখবেন কতগুলো হত্যা মামলা হয় হাসিনার। দেখা যাক হাসিনাকে আগের মতো পার পেয়ে যায় কিনা। তো এখন দেখি আমাদের রিপোর্টে কি বলে। মানবাধিকার সংগঠন অধিকার ঢাকার মতিঝিলের শাপলা চত্বরের হেফাজত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে 5 এবং 6 মে 2013 ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকার নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে। সোমবার 19 আগস্ট অর্থাৎ আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অধিকারের পেজ থেকে উক্ত তালিকা প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, 2013 সালে অধিকার নিরাপত্তা বাহিনীর দ্বারা সংগঠিত সেই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি অনুসন্ধান মিশন পরিচালনা করে 2013 সালে এবং 61 জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে 2013-তে। ওই প্রতিবেদনে প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকার এবং তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক ASM নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT আইন 2006 সংশোধিত 2009 এর 57 ধারায় মামলা করে, যেটা আমি এর আগে বিস্তারিত বলেছিলাম। তারপরে আসেন, পোস্টে আরও বলা হয়, পেশিবাদী আওয়ামী লীগ সরকার 2013 সাল থেকে অধিকার এবং এর নেতৃবৃন্দদের উপর নিপীড়ন, নজরদারি, কর্তৃপক্ষের দ্বারা হয়রানি, সংস্কারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন পীড়ন শুরু করে। 1 দশকেরও বেশি সময় বিচারিক হয়রানির পর গত 14 সেপ্টেম্বর 2013 ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য ICT আইনের অধীনে আদিলুর রহমান খান এবং ASM নাসির উদ্দিন এলানকে 10,000 টাকা জরিমানা সহ 2 বছরের কারাদণ্ড দেন, যেটা নিয়ে বিশ্বে ব্যাপক আলোড়ন হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বলেন, নানান কিসেমের থেকে তাদের নিয়ে কথা বলেছেন, নিন্দা জানিয়েছেন এবং সরকার তাদেরকে মুক্তি দিতে বাধ্য হয়েছেন। 2 বছর খাটা লাগে নাই, 1 সপ্তাহের ভিতরে তাদেরকে মুক্তি দিতে বাধ্য হয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার। তারপরে দেখেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার 31 দিন বন্দি থাকার পর, অর্থাৎ 1 মাস বন্দি থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এমদাদুল হক আজাদ ও তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে 15 অক্টোবর 2023 দুজনেই কারাগার থেকে মুক্তি পান। অধিকারে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে 5 ও 6 মে 2013 সালে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান অধিকার। এখন এর বিচার যদি হয়, এর যদি মামলা হয়েছে আমরা যতটুকু জানি, এখন দেখা যাক তদন্ত সাপেক্ষে এর কি হয়, তারপরে মামলাটা কতমান চলমান থাকবে এবং কত দ্রুত বিশেষ বিচার ট্রাইব্যুনাল হাসিনা রেখে যাওয়া করা বিশেষ ট্রাইব্যুনালে সেটি বিচারের তালিকায় থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা অধিকারকে ধন্যবাদ জানাই এবং যারা বাংলাদেশের আলেম সমাজকে ধ্বংস করতে চেয়েছে আজকে তারাই কিন্তু ধ্বংসের পথে। তাই পালিয়ে যেখানে থাকেন না কেন, একদিন নয় একদিন বাংলার মানুষ এই খুন খারাপের বিচার বাংলাদেশে হবে, এটাই দৃঢ় বিশ্বাস। তাই অভিনন্দন জানাই সকলকে যারা এই মামলায় সাথে সম্পৃক্ত থেকে যে 61 জন হুজুরের জন্য আমরা আত্মার মাগফিরাত কামনা করি। যারা নিহত হয়েছেন তাদের একটা তালিকা দিয়েছে, এই তালিকা কিন্তু এখানে বিস্তারিত দেওয়ার কোনো বিস্তারিত আসার কোনো সুযোগ আমি দেখি না, কেন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে একটা সিম্পল একটা জিনিস আমি দিব অ্যাড করে, সেটা আপনারা দেখবেন ছবিতে। তাই দোয়া করেন, আমরাও দোয়া করি যাতে করে এই হাসিনা সরকারের বিচার হয়, বাংলার মানুষ যাতে সেটি বিচার দেখতে পারে। আল্লাহ হাফেজ,
আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।